নমস্কার, কেমন আছেন সবাই? সিংহ পরিবারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, নতুন সাল শুরু হবে আর পুরনো সালের শেষ। তো আমরা যাচ্ছি একটা পার্টিতে। এদের অফিস থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। তো এই পার্টির মেন আকর্ষণই হচ্ছে খেলা। বিভিন্ন ধরনের গেম রেখেছে, কত জানা অজানা কত গেম। তো খুব ভালো লেগেছিল। তো এখানে বাচ্চাদের জন্য রাখা হয়েছে 1 মিনিটে একটা বাটির মধ্যে কিছুটা মটর রাখা হয়েছে, সেটা দাঁতের সাহায্যে না, ঠোঁটের সাহায্যে মানে চামচে করে তুলে এক পাত্র থেকে আরেক পাত্রে রাখতে হবে। তো গেমটা যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ না, কারণ ঠোঁটটা অনেকটাই ব্যথা হয়ে যাচ্ছে বাচ্চাদের। কিন্তু অনেকে খুব ভালোই খেলেছে, মুখটা এত সুন্দর অ্যাডজাস্ট করে করে সে মটরশুঁটিগুলো তুলেছে। দেখুন, এই বাচ্চাটা 2.5 বছর বয়স, তারও কিন্তু খুব ইন্টারেস্ট, সেও করবে। তো এই করে ছোট বড় সবাই দেখছিলাম খুব উপভোগ করছে। আর গেমটা রাখার জন্য যেন আরও পার্টিটা জমে উঠেছিল। তো বড়দের জন্যও যেমন রেখেছিল, ছোটদের জন্য। তো আমার ছেলেও এখানে ট্রাই করছে, সেও কিছুটা তুলেছে। কিন্তু এরা তো খুব ছোট, এরা আর ফার্স্ট সেকেন্ড হয়নি। আর এখানে হচ্ছে মানে মায়েদের জন্য, বাচ্চাদের পরে মায়েদের রেখেছে। এখানে চুড়ি রেখেছে, 10টা মতো চুড়ি আছে। তো 12টা চুড়ি আছে। তো প্রত্যেকটা চুড়িতে যেন একটা করে কয়েন পড়ে। তো সেই হিসাবে মানে কাউন্ট হবে। তো আমি এখানে করতে গিয়েছি। আমরা বাচ্চারাকে কত সহজে বলি ভালোভাবে খেলো, ধীরে ধীরে খেলো, কিন্তু যখন নিজে প্র্যাকটিক্যালি খেলতে গেছি তখন সত্যি অনেকটা টাফ মনে হচ্ছে। জানি যে এটা গেম, তো আমার কিছুতেই একটা করে কয়েন আর পড়ছে না, সেই অনেক অনেক কয়েন পড়ে যাচ্ছিলো। তো লাস্টের দিকে দেখছি একটা একটা কয়েন পড়েছে। আর এখানে বিভিন্ন ধরনের কয়েন রেখেছে, তো 20 টাকা, 10 টাকা, আবার হালকা কয়েন 1 টাকা। তো সেই হিসেবে যখন পেছন থেকে ভারী কয়েনটা ধাক্কা দিচ্ছে তখন সেই ছোট কয়েনগুলো পড়ে যাচ্ছে। তো যাই হোক, একটুখানি বিরতি দিয়েছে। তো এরকম গেস্ট রুমে এরা এখন একটু রেস্ট নিচ্ছে। আর বিভিন্ন ধরনের খাবারও ছিল। আর বাবাগুলোর জন্য রেখেছে এই কয়েন, এই 2টো চামচের সাহায্যে কয়েনগুলো তুলতে হবে। তো যে যতটা বেশি পারবে। আর কয়েনগুলো কিন্তু কিছুতেই উঠতে চাইছে না, জানেন তো। কারণ কাঁচের উপরে, ডাইনিং টেবিলে কাঁচ দেওয়া আছে, আর কাঁচের উপরে কতটা মসৃণ জায়গা, তো সে কিছুতেই আর কয়েনগুলো উঠছে না। দেখে মনে হচ্ছিল গেমটা খুব সহজ, কিন্তু 3 থেকে 4টের বেশি কালেক্ট করা যাচ্ছে না। আবার মায়েদের খেলা একটা করে। তো এই জল ভর্তি বোতলগুলো সেই যেন মনে হচ্ছে আমরা মাছ ধরছি। দেখুন, মাছের বংশীর বদলে একটা পলা বেঁধে দিয়েছে চুড়ি। তো চুড়ির সাহায্যে করে করে সেই তুলতে হবে। তো এটাও কিন্তু যথেষ্ট টাফ, ব্যালেন্স কিছুতেই হচ্ছে না, সবগুলো ধূপধাপ করে পড়ে যাচ্ছে। তো আমি এখানে 3টে কালেক্ট করতে পেরেছি আর 1 মিনিট সময়ের মধ্যে। তো গেমগুলো যাই হোক, খুব মজাদার গেম। আমি এরকম এতটা মজাদার গেম কখনো খেলিনি। আর এখানে আবার একটা বাচ্চাদের জন্য রেখেছে। তো এসেই পেছন দিকে বেলুন ফুলাচ্ছে বাচ্চাটাকে, দেখুন আপনারা ফলো করে। সে একটা এই দেখুন পঁ করে একটা আওয়াজ ছেড়েছে, সে আমার মেয়ে হেসে ফেলেছে। তো জলটা পড়ে গেছে। আর এই যে আমার ছেলে, তো কেউ তো ভাবেনি যে আমার ছেলে পারবে, কারণ এটা খুব ছোটরা পারবে না। জলটা তো অটোমেটিক পড়ে গেলেই টিস্যু পেপারটা ভিজে যাবে। কিন্তু সে একটু দেখুন চালাকি করেছে, এই যে গড়িয়ে ঠেকিয়ে দিল। তো সবাই তো তার দেখে হাসি। তো ওখানে বড় বড় গিফটও ছিল, জানেন তো। তো গিফটের কথা একদমই সারপ্রাইজ, কেউ জানতো না যে গিফট দেবে। সবাই ভেবেছিল যে এমনি ছোটোখাটো কিছু একটা দেবে, কিন্তু এই বড় বড় গিফট। তো বাবা তার ছেলেকে গিফট দিল। তো এই মুহূর্তটা খুবই আমাদের কাছে মানে উপভোগের বিষয় ছিল, প্রথমবার গিফট নিচ্ছে। আর এখানে আমিও গিফট পেয়েছি। ওই বোতলে আমি মানে 3টে বোতল তুলতে পেরেছিলাম, তার জন্য আমি সেকেন্ড হয়েছি। আর এখানে অফিস যারা কলিগ ছিল তাদের জন্য গিফটের ব্যবস্থা। তারপরে তো সেই শুভক্ষণ এসে গেল, একদম রাত 12টা বাজছে এখন। তো বললো যে কেক কেটে আমরা নতুন বছরটা শুরু করি। তো এখানে কেক কাটছে, তো বেশ ভালো। কিন্তু আমি কেক কাটাটা জানেন তো মানে দেখতে পাইনি, কারণ আমি আমার ছেলেকে খাওয়াতে ব্যস্ত ছিলাম, অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল। তো এই গেমের চক্করে খাওয়া দাওয়া সব মানে লেট হয়ে গিয়েছিল। তো আমি তাই ছেলেকে খাওয়াচ্ছি।
আর বেশ ভালো লেগেছিল কিন্তু। আর আমরা এর আগেও অনেক পার্টিতে গিয়েছি, কিন্তু এরকম মজাদার গেমগুলো আসলে কখনো খেলিনি। তো পার্টিতে গেলে কি হয় যে এমনি খাওয়া দাওয়া গল্প এইটুকু থাকে, কিন্তু এই গেম খেলে যে একটা প্রাইজ জেতা সেটা তো আর এক মজা। তবু আবার বছরের শুরুতে যদি এরকম হয় তো মনটা তো আরোই খুশি হয়ে যায় বলুন। তো এই দেখুন আমার দূরে অবস্থা, ছেলেকে খাওয়াতে দুটো বাচ্চার মা ছিল, দুটো বাচ্চার মাই ব্যস্ত ছিল। তো এখন রাত 1টা পর্যন্ত মতো বাজে, তো আমরা ফিরে এসেছি। তো ছেলে মানে গিফট খোলার জন্য তর সইছে না। এই যে ছেলে হয়েছে 3rd, আর মেয়েদের মধ্যে আমি হয়েছি 2nd, আর তার বাবা একটা পেয়েছে ব্যাগ। তো মেয়ের একটু মনটা খারাপ ছিল, যাই হোক। আর গিফটগুলোও বেশ ভালো দিয়েছে। এই যে শ্রী লেদার্সের এরকম একটা বাচ্চাদের স্কুল ব্যাগ দিয়েছে। তো ছেলে তো তাই নিয়েই মানে কি বলবো, খুশি শেষ নেই। আর ছেলে খুশি হয়েছে, তার থেকেও বেশি খুশি হতো যদি একটা মেডেল পেত। কারণ ও জানে যে কোনো কিছু 1st, 2nd, 3rd হলে একটা মেডেল পাওয়া যায়, মেডেলটা তার কাছে বেশি আকর্ষণীয় গিফটের থেকে। তো সে যাই হোক, আর এটা তার বাবার মানে অফিস ব্যাগ, সে অফিস থেকে এটা পেয়েছে। কোনো গেম খেলে না, এটা অফিস থেকে অফিস কলিগকে প্রত্যেককেই দেওয়া হয়েছে। আর এখানে আমি কি পেয়েছি সেটা আমি একটা গিফট খুলছি। এই তো আমি এটা পেয়েছি। তো যাই হোক, আপনারাও সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বছরের মানে দিনগুলো যেন আপনাদের খুব ভালো যায়। আমি এখানেই ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরের আরেকটি ব্লগে।